ভাই ক্লাস লাগছে ক্লাস আমার সিরিয়াসলি মানে আমি লাইটটা অনেক দিন ধরে আমার পড়েছিল সানসেটের ওপর দোকানে লাগানোর জন্য বাট হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মধ্যবিত্তের ব্লগ। তো এখন সন্ধেবেলায় বসেছিলাম বাড়িতে, আমার ঘরে বসে আছি মালদাতে আমি। আর আমার এই ঘরটা এই যে পেছনের কালারটা দেখতে পাচ্ছ, পেছনের যে ডিজাইনটা হয়েছে এটা সুন্দর করে কালার পছন্দ করেছি। তোমাকে বলেছিল ভালো করে করার জন্য, তো আমি এই কালারটা পছন্দ করেছিলাম। তার সাথে ওপরে এদিকে পিঙ্কের একটা সেট আছে আর পেছনে এদিকে ডার্কের সাথে এই হোয়াইট কালারের একটা ডিজাইন করা আছে। তো যাই হোক, একটু ঘর সুন্দর করে সাজাতে ভালো লাগে। এই ঘরটা যদিও বাবা করেছিল সেই সময় 2008-09-এর দিকে, তো নর্মালভাবেই করা হয়েছিল সেইভাবে। এখন যে জিনিসগুলো হয়েছে সুন্দর করে ডেকোরেটিভ ঘরটর করা, তো আমরা মধ্যবিত্ত মানুষ, আমার বাবা একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ ছিল, তো বাবা সাধারণভাবে ঘরটাকে করেছে। আমরাও সাধারণ মানুষ, তো সাধারণের মধ্যে অসাধারণ কী করে সাজানো যায় মধ্যবিত্তরা সবসময় সেই চেষ্টাই করে, আর সেই বুদ্ধি মধ্যবিত্তের মাথায় চলে আসে। তো এখন আমি ভাবছি এই ঘরটাকে সুন্দর করে কি করে একটু সাজানো যায়, একটু ভালো করা যায় এটাকে। তো 2-3 দিন আগে আমার এখানে একটা বেড সুইচ ছিল। তো এই বেড সুইচটা ছিল একটা ছোট বোর্ডের, মানে অনেক দিন আগেই করা ছিল। ওইখানে যে বোর্ডগুলো আছে পুরোনো বোর্ড, সেই সময়কার বোর্ড, 2009-এর সময়কার বোর্ড। তো সেই রকমই একটা ছোট্ট বোর্ড ছিল যেটার 2 ওয়ে সুইচ, যেটা লাইট আর ফ্যান চলতো, সেগুলো খারাপ হয়ে গেছিলো। তো কয়েকদিন আগে মডিউলার বোর্ডটা লাগালাম। তো আমি ভাবলাম, হঠাৎ করে আমার মাথায় আসলো, আমি আমার দোকানের ডেকোরেশনের জন্য একটা লাইট আমি কিনেছিলাম। তো সেই লাইটটা লাগানো হয়নি দোকানে, তো আমার ঘরেই পড়েছিল। এখন হট করে আমার মাথায় এলো যে ওই লাইটটা দিয়ে এই ঘরের মধ্যে যদি আমি লাইটটা লাগিয়ে একটা কিছু করতে পারি, সুন্দর লাগতে পারে, কোথায় লাগানো যেতে পারে। তো এখন ভাবতে ভাবতে মাথায় একটা আমার আইডিয়া এলো। তো তোমাদের দেখাই আমি কি করছি লাইটটা নিয়ে। এই হচ্ছে সেই সুইচ বোর্ডটা আমি 2-3 দিন আগেই এটা লাগালাম। লাইট যেটা হচ্ছে সেই এই যে একটা চেন যে লাইট পাওয়া যায়, এলইডি চেন লাইট, সেই চেন লাইট আমি আমার দোকানে সাজানোর জন্য আমি নিয়ে এসেছিলাম। তো এখন ভাবছি যে এটা পড়েই ছিল সানসেটের ওপরে রাখা ছিল, ভাবছিলাম যে কী করা যায়। হঠাৎ করে আমার মাথায় আইডিয়া এলো যে এটাকে দিয়ে একটা কিছু করা যেতে পারে। তো সেই লাইটটাকে আমি এখন এখানটায় লাগাও ভাবছি। তো আমার এই পুরোনো আগেকার যে শোকেস আছে, মানে ঘরের যে শোকেসটা, সেই ঘরের এই শোকেসের চারপাশটায় আমি লাইটটা ভাবছি লাগাবো। তো লাগানোর পর দেখা যাক কেমন দেখতে লাগে। তো এখান দিয়ে আমি এখন আপাতত তার জুড়ে দিয়ে ফিটিং করে এখানে নিচে আমি মেশিনটাকে লাগানোর চেষ্টা করলাম একটু, আর এই লাইটটাকে একটু লাগালাম। জানি না কেমন লাগবে দেখতে, চেষ্টা করছি লাগানোর। তো চলো আমি আপাতত এটা লাগানোর শুরু করি। মেশিনটা লাগানো হয়েছে, এটা লাগানো হয়ে গেলে তারপর দেখি আমি লাইটটাকে ফিটিং করি আর লাইটটাকে কানেকশান দিয়ে দেখি দেখতে কেমন লাগে। তো চলো আমি আমার কাজটা শুরু করি, আর লাগানোর পর তোমাদের দেখাচ্ছি যে কেমন হচ্ছে আর দেখতে কেমন লাগছে। তো আমার এইখানটা লাগানো হয়ে গেছে। এইখান দিয়ে লাইটটাকে আমি এই নিকো প্লাস্টার, মানে দাদার হসপিটালে এই টেপগুলো পাওয়া যায়, তো এই টেপটা কিছুটা একটু বাড়িতে ছিল। এটা যেহেতু একটু বেশি টাইট হয় তার জন্য আমি এই টেপটা ইউজ করছি। এটা দিয়ে মোটামুটি এইখান অবধি লাগানো হয়েছে, ওপরটা অবধি। আর এই দিকটা লাগানো হয়ে গেছে, ওপরটা লাগাচ্ছি। ওপরটা লাগানো হয়ে গেলে আমি এই পাশটা লাগাবো, আর এই পাশটা লাগিয়ে দিলে দেখি নিচে কতটা যায়। ওইখানে একটু বাকি আছে, নিচটা লাগানো হয়ে গেলে তারপর কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। তো আমার মোটামুটি ওপরটা লাগানো হয়ে গেছে। এইবার আমার এইটুকু শুধু এইখান থেকে নিচটা লাগাতে হবে, মানে এই শোকেসের যে তলাটা আছে এই তলাটা লাগানো হয়ে গেলে আমার এটা লাগানো কমপ্লিট হয়ে যাবে। ওপরটা লাগানো হয়ে গেছে। এই নিকো প্লাস্টারগুলো এইটুকু করে কাটছি আমি, কেটে কেটে এগুলোকে আমি পিস করছি। এটা দিয়েই লাগিয়ে দিচ্ছি, টেপটা দিয়ে লাইটটাকে দিয়ে জুড়ে দিচ্ছি। চলো এই কর্নারটা হয়ে গেছে, এবার বাকি এইটুকু লাগিয়ে দিই, তারপর লাইটটা জ্বালাই দেখি কেমন লাগছে। আমার এখন লাগানো হয়ে গেছে কমপ্লিট। লাইটটা ওপর দিয়ে পুরোটা কভার করে দিয়েছি আমি শোকেসটা। এইবার দেখার পালা যে লাগানোর পর এটা কেমন লাগছে দেখতে। এই হচ্ছে ঘরের এখন ভিউ, এই আলোতে টিউবলাইট জ্বলছে। তো এটা হচ্ছে ভিউ। এবার আমি টিউবলাইটটা অফ করি আর ওই লাইটটা জ্বালাই। জ্বালানোর পর দেখছি, তোমাদের দেখাই আর আমিও দেখি। ফার্স্ট টাইম আমি এখনও জ্বালাইনি যে ভিউটা কেমন হচ্ছে। তো চলো লাইটটা আমি ঝটপট অফ করে দিই। তো এই হচ্ছে আমার লাইটের সুইচ, এটা আমি অফ করলাম। আর এইবার তোমাদের দেখাই আমি সুইচটা আমি অন করি লাইটের। চলো লাইটের সুইচটা অন করছি। 1 2 3, ইয়েস ইয়েস, এই হচ্ছে আমার লাইট। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমি কেমন লাগছে। তো হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমার লাইটের ভাইব, যেটা পিঙ্ক কালারের লাইট আমি লাগিয়ে দিয়েছি শোকেসের ঠিক পেছনে। এখান দিয়ে কিচ্ছু বুঝতে পারা যাচ্ছে না, ভাই ক্লাস লাগছে ক্লাস। আমার
সিরিয়াসলি মানে আমি লাইটটা অনেক দিন ধরে আমার পড়েছিল সানসেটের ওপর দোকানে লাগানোর জন্য, বাট এই রকম যে লাগতে পারে আমার মাথাতে সিরিয়াসলি আইডিয়া আসেনি। আমি এখন হঠাৎ করে আমার মাথায় এলো যে লাইটটা আমি লাগাতে পারি। মানে খালি চোখে না দেখলে ক্যামেরায় কিন্তু অতটা বুঝতে পারা যাচ্ছে না, খালি চোখে যা লাগছে ক্লাস ক্লাস, একদমই সিরিয়াসলি ক্লাস লাগছে, চুমু চুমু পুরো চুমু। তো এটাই হচ্ছে ব্যাপার যে মধ্যবিত্ত মেন্টালিটি থাকলেও, মধ্যবিত্ত অবস্থা থাকলেও যে একটু জোগাড় করে নেওয়া যায় তাহলে যে কোনো ছোটোখাটো জিনিসই সুন্দর হয়ে যেতে পারে। তো এই ঘরটা নর্মাল ছিল, একটু অসাধারণ করে দিলাম লাইট দিয়ে। তো এটাই হচ্ছে মধ্যবিত্তদের কামাল। তো চলো, আমার এই মধ্যবিত্তের ব্লগে এটাই দেখানো ছিল তোমাদের। আমি আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, পুরো চুমু লাগছে চুমু। তনুশ্রী এখনও জানে না, ও তো কলকাতা চলে গেছে। তো আমি এখন এটা বানালাম, আর ওকে আমি ছবি বা ভিডিও করবো বা ভিডিও কল করবো, করে দেখাবো। এখন কলকাতায় আছে, তো ওকে সারপ্রাইজ দেবো, ওকে দেখাবো। তো চলো, আপাতত আমি এই লাইটের ভাইবের মজা নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভালো ব্লগে, অসাধারণ কোনো মুহূর্তে। তো চলো, ততক্ষণের জন্য টাটা।